উপদেষ্টারা অনেক কথা বলছেন, অনেক বড় বড় কথা বলছেন, এবং আমরা যদি কিছু বলি আমাদেরকে উল্টো সবক দিচ্ছেন যে আপনারা 53-54 বছর কিছু করতে পারেননি, এখন আমরা করছি। আরে বাবা, সারা পৃথিবীর অর্জন তো রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে হয়েছে, আর যুদ্ধ তো হচ্ছে পলিটিক্যাল সংগ্রামের এক্সটেনশন। যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে এটাও তো রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক সিদ্ধান্ত এই অর্থেই একজন মেজর ঘোষণা দিয়েছেন, তারপরে সরকার গঠন হয়েছে, তারপরে তারা নেতৃত্ব নিয়েছেন, জিয়াউর রহমানরা যুদ্ধের সেনাপতির নেতৃত্ব দিয়েছেন। আর আপনারা সবকিছু বন্ধ রেখে স্তব্ধ করে দিয়ে ইলেকট্রিসিটি বন্ধ করে অন্ধকারের মধ্যে সংস্কারের মাস্টার প্ল্যান করবেন। তো এটা কি একটা বিশ্বাসযোগ্য বিষয় হতে পারে? এটা তো বিশ্বাসযোগ্য বিষয় হতে পারে না। আপনার স্বাধীনতা, আমাদের গণতান্ত্রিক সংগ্রাম, আমাদের 90, আমাদের 24, সবগুলোই তো হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত। ওই সেদিনের কোন ইয়েতে আপনারা হয়তো অনেকে সমর্থন করেছে, কিন্তু রাজপথে পুলিশের গুলির সামনে নিজের শার্ট বোতাম খুলে যারা দাঁড়িয়েছে, যারা হাসতে হাসতে পুলিশের সেই আয়না ঘরের মধ্যে গেছে, র্যাবের সেই আয়না ঘরের মধ্যে গেছে, যাদেরকে দিনের পর দিন রিমান্ডে রেখেছে, আপনারা তো সেই রিমান্ডের মধ্যে ছিলেন না, আপনারা তো সেই নির্যাতন ভোগ করেননি, সেটা তো আমাদেরকে করতে হয়েছে। আর আপনারা বলছেন রাজনীতিবিদরা তারা এতদিন কিছু করতে পারেনি। এতদিন যা কিছু হয়েছে সেটা তো রাজনৈতিক সিদ্ধান্তেই হয়েছে। এখন একটি ভিন্ন পরিস্থিতি, আপনাদের উপর বিশ্বাস রাখা হয়েছে, সেই বিশ্বাসটা আপনারা সকলকে নিয়ে আপনাদের বিশ্বাসটা রক্ষা করবে, সংরক্ষণ করবে। তা না হলে তো আপনাদের প্রতিও তো মানুষ বিরূপ হতে থাকে। আজকে 4 মাস 4.5 মাস হতে চললো, আজকে কেন ছিনতাইকারী বেড়ে যাবে? ছিনতাইকারীর ছুরিতে 9 জন লোক ইতিমধ্যে রাজনীতিতে কি বলে ঢাকা রাজধানীতে মারা গেলেন কেন? কেন আজকে পাড়ায় মহল্লায় ছিনতাইয়ের প্রকোপ বৃদ্ধি করছে, চুরি ডাকাতি বেড়ে গেছে? আপনি 2-3 দিনের গণমাধ্যম দেখুন, প্রত্যেকটি জায়গায় দেখবেন যে চুরি ডাকাতি ছিনতাই বেড়ে গেছে। তাহলে কিভাবে আপনার প্রশাসন চলছে? অনেকে বঞ্চিত ছিলেন, অনেকের প্রমোশন হয়েছে, অনেক কিছুই হয়েছে, তাহলে আজকে আপনার অথরিটি ইম্পোজ করতে পারছেন না, আপনার কর্তৃত্ব প্রশাসনের মধ্যে আপনি সেটাকে বজায় রাখতে পারছেন না। তা নাহলে ছিনতাইকারীর ছুরিতে 9 জন লোক মারা যাবে এই রাজধানীতে। কিন্তু আপনাদের কাছে প্রত্যাশা তো হচ্ছে যে একটা শান্তির শহর হবে এই অন্তর্বর্তীকালীন সরকার। কারণ এখন তো ছাত্রলীগ নেই, এখন তো যুবলীগ নেই, তাহলে এটা হবে কেন? এই পরিস্থিতি আসবে কেন? তারপরে আপনার প্রশাসনের যে কোঅর্ডিনেশন, সেই কোঅর্ডিনেশনটা, সেই সমন্বয়টা ঠিক মতো হচ্ছে না। কিন্তু উপদেষ্টারা অনেক কথা বলছেন, অনেক বড় বড় কথা বলছেন, এবং আমরা যদি কিছু বলি আমাদেরকে উল্টো সবক দিচ্ছেন